নবীর একজন সাহাবী মহিলা উম্মে সুলাইম, স্বামী মালিক বিধর্মী উম্মে সুলাইম মুসলমান হওয়ার কারণে স্ত্রীকে ছেড়ে চলে গেছে, হিজরত করে সেখানে বিধর্মী অবস্থায় মৃত্যুবরণ করেছে। শুধু আপনাদেরকে একটু বুঝাইবার জন্য বলতেছি, সন্তান হারা কি বেদনা রে। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে, বাবা শরণাহু বিগুলামিন হালিম। জোরে করনা আল্লাহু আকবার। আবার কঠিন একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছে। এবার বন্ধুরি উম্মে সুলাইমকে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রস্তাব দিয়েছে, সে এখনো মুসলমান হয় নাই। উম্মে সুলাইম ডেকে বলে, তোমার এত বড় সাহস, আমাকে বিধর্মী অবস্থায় তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো? কারণ আমি আমার নবীকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আমি কোনো বিধর্মীর কাছে বিয়ে বলবো না। আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে তুমি মুসলমান হয়ে যাও। সে সাহাবী মুসলমান হয়ে উম্মে সুলাইমকে বিয়ে করেছে, আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটা হঠাৎ করে জ্বর হয়ে রাতের বেলায় মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। একটু গত কয়েক মাস আগে দৌলতদিয়া ফেরিঘাটে একটা বাস 52 জন যাত্রী নিয়ে ডুবে গেছে। আপনাদের পাশে কথা ঠিক থাকা ঠিক। আহা, আমি সাতক্ষীরা শহরে মাহফিল করে এর 2 দিন পরে আমি যখন দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে যাচ্ছি, একজন কয়েকজন এই ফেরিঘাটে এই বাসটা ডুবে গেছে। আহা, ছোট্ট একটা বাচ্চা, বাসটা ডুবে যাওয়ার পরে এই বাচ্চাটা পানির উপর ভেসে ওঠে। ও বন্ধুরে, সে উপরে উঠে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করেছে, মা গো, ও আমার আব্বা, আমার মামা এবং আব্বা পানি দিছে। মা বাবার জন্য সন্তান উপরে উঠে কাঁদতে শুরু করেছে। আল্লাহু আকবার। আমি বলবো, যাদের মা বাবা বেঁচে আছে, মায়ের খেদমত কইরে, বাবার খেদমত কইরে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ইসমাঈল ও জবিউল্লাহর সুসংবাদ দিল। আহা, সন্তান হয় না, যাহাও সন্তান দিয়েছে, আল্লাহ তাকে বিবি হাজেরাকে বনবাস দেওয়ার জন্য হুকুম করেছে। হুকুম কার? আর যেরকম না, হুকুম কার? আমাদের উপর আল্লাহ পাক খামসু সালাওয়াতি ইফতারাদাহুন, আল্লাহ 5 ওয়াক্ত ফরজ। আমরা 5 ওয়াক্ত দূরের কথা, আমরা 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 1 ওয়াক্ত, অনেকে 7টার মধ্যে আমরা নামাজই পড়ি না। এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই?